আচ্ছা, ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। ওয়াল্লাহু, ওয়া তিনি, আল্লাহ আল্লাহ। একসাথে হবে ওয়াল্লাহু তিনি আল্লাহ। আল খালিক, খালিক বলছিলাম খলকুন থেকে, খলকুন থেকে সাবজেক্টিভ নাউন খালিকুন। আর এখান থেকে অবজেক্টিভ নাউন হয় মাখলুক, যাদেরকে সৃষ্টি করা হয়েছে তারা হলে মাখলুক। আর আল্লাহ হচ্ছেন কি খালিক, সৃষ্টিকর্তা, সৃজনকর্তা। যিনি সৃজন করেছেন বা সৃষ্টি করেছেন তাকে বলা হয় আল খালিক, সৃষ্টিকর্তা। ওয়াল্লাহু তিনি আল্লাহ। কে? হুইজ আল্লাহ? আল খালিক, যিনি সৃষ্টিকর্তা। আমরা আসলে যে আল্লাহ কি, আল্লাহ, আল্লাহ হচ্ছেন তিনি আল খালিক, যিনি সৃষ্টিকর্তা, তিনি আল্লাহ। আল বারিউ, বারি শব্দ অর্থ হলো উদ্ভাবন কর্তা বা নির্মাতা। যে মানুষের মুভি বানায়, বিভিন্ন ড্রামা বানায়, বিভিন্ন জিনিস নির্মাণ করে, নির্মাতা। তো আল্লাহ হচ্ছেন কি নির্মাতা, তিনি আমাদেরকে নির্মাণ করেছেন। দেখেন, পৃথিবীকে নির্মাণ করেছেন, আসমানকে নির্মাণ করেছেন তিনি, মানুষের কত সুন্দর অবয়বের সৃষ্টি করেছে। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মানুষকে উত্তম অবয়বের সৃষ্টি করেছি। এর থেকে সুন্দর অবয়ব হতেই পারে না। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম অবয়বের সৃষ্টি করেছেন। এর থেকে সুন্দর পৃথিবীতে কোনো মাখলুকাতই নেই। তাহলে আল বারিউ, বারি শব্দ অর্থ হলো উদ্ভাবন কর্তা বা নির্মাতা। তিনি উদ্ভাবন করেছেন, তিনি নির্মাণ করেছেন। তাহলে হুয়াল্লাহ তিনি আল্লাহ, আল খালিক তিনি সৃষ্টিকর্তা, সৃজনকর্তা। আল বারিউ, বারি শব্দ অর্থ বললাম উদ্ভাবন কর্তা বা নির্মাতা, যিনি নির্মাণ করেছেন। কত সুন্দর করে পৃথিবীটাকে সাজিয়েছেন তিনি। এমন কোনো জিনিস নেই যার সমাধান পৃথিবীতে নেই। একটা মানুষকে চলার জন্য পৃথিবীতে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বসিয়ে দিয়েছেন। তাহলে তিনি হচ্ছেন কি আল বারি, তিনি নির্মাতা। আল মুসাউবির, সৌবর ইউসাউবির থেকে মুসাউবির শব্দ অর্থ হলো আকৃতি দাতা বা রূপ দানকারী। মানুষকে আকৃতি দিয়েছেন। এই যে কত আকৃতির মানুষ আছে পৃথিবীতে, কারো চেহারা কারোর সাথে ম্যাচ হয় না। পৃথিবীর কোনো প্রান্তের মানুষের চেহারা কোনো প্রান্তের মানুষের সাথে ম্যাচ হয় না। অনেক আছে যে যমজ বাচ্চা হয়, টুইন বাচ্চা হয়, তাদের চেহারা প্রায় সেম সেম, কিন্তু তারপরেও ওই 2 দিন বা কিছুক্ষণ তার সাথে কাটালে দেখা যায় না, সেম না, ভিন্নতা আছে। চেহারার মধ্যে কি আছে? ভিন্নতা আছে। প্রথম মনে হয় সেম, একই জিনিস, দুইজনে একই, কিন্তু না, কিছুক্ষণ থাকলে বোঝা যাবে যে না, দুইজনের চেহারার মধ্যে কি ভিন্নতা আছে। তাহলে কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরা কি করেছেন? আল মুসাব্বির, যিনি কি আকৃতি দাতা, মানুষকে আকৃতি দিয়েছেন। প্রত্যেক মাখলুকাতকে আকৃতি দিয়েছেন। পশুকে, গরুর চেহারা তো একই, কুকুরের চেহারা একই, বানরের চেহারা একই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মাখলুক যে আছে, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? সুন্দর অবয়ব দিয়েছেন। আমরা আমাদের চেহারা চিনি, অন্য প্রাণীকে আমরা চিনি না, আমাদের কাছে সব একই মনে হয়, কিন্তু ওই প্রাণীরা ঠিকই তাদেরকে চিনি যে না, তারা এক না, তাদের মধ্যে ভিন্নতা আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে কত প্রকারের কোয়ালিটি দিয়েছে দেখেন, প্রত্যেক মাখলুকাতের মধ্যে কোয়ালিটি দিয়েছেন। আল মুসাব্বির, তিনি আকৃতি দাতা, রূপ দানকারী। তাহলে আল্লাহকে, আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন আল্লাহকে আল খালিক, যিনি সৃষ্টিকর্তা। আল বারিউ, যিনি উদ্ভাবন করতে নির্মাতা। আল মুসাব্বির, যিনি আকৃতি দাতা। চেহারা নিয়ে কত গর্ব করি আমরা। কে দিয়েছে চেহারা? এত সুন্দর চেহারা, কত সুন্দর নির্মাণ করেছেন বিল্ডিং। এই পৃথিবীকে কে নির্মাণ করেছে একটু ভেবে দেখি আমরা। সৃষ্টিকর্তা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ হচ্ছেন তিনি যিনি কি করেছেন? সৃষ্টি করেছেন, যিনি আকৃতি দিয়েছেন, তিনি উদ্ভাবন করেছেন, তিনি নির্মাণ করেছেন পৃথিবীটাকে। লাহুল আসমাউল হুসনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম না, এখানে কয়েকটি নাম শুধু বর্ণনা করলেন। আল্লাহ তাআলা গুণবাচক নাম। লাহুল আসমা, লাহু মানে তার জন্য রয়েছে, আল আসমা ইসমুন অর্থ নাম, এর বহুবচন আসমা। লাহুল আসমা, তার জন্য রয়েছে অনেক অনেক নাম। আল হোসনা, হুসনুন থেকে হোসনা অর্থ সুন্দর, উত্তম বা শ্রেষ্ঠতর সুন্দর নাম রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের।
কোরআনের বর্ণনায় এবং হাদিসের বর্ণনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম আছে। তখন চিন্তা করতে পারেন যে এতগুলো নামের কি দরকার, আল্লাহ তো একটাই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এক একটি গুণবাচক নাম, এক একটি মন্ত্রণালয়, মনে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক একটি গুণবাচক নাম এক একটা মন্ত্রণালয়। আপনার যখন যেই প্রয়োজন, ওই নামের যে গুণবাচক নাম আছে, ওই প্রয়োজন অনুযায়ী যে গুণবাচক নাম আছে, যেমন ফর এক্সাম্পল আমাদের রিজিকের দরকার, চাকরির দরকার, রিজিক দরকার, আপনার আল্লাহকে ওই নামে ডাকেন আর রাজ্জাক, ইয়া রাজ্জাক, আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দেন। আপনি অসুস্থ, আল্লাহর কাছে দোয়া করবেন, বলেন ইয়া তবিব, হে ডাক্তার, হে মানুষকে সুস্থতা দানকারী প্রতিপালক, ইয়া তবিব, আপনি আমাকে সুস্থতা দান করে দেন। আপনার সাহায্যের প্রয়োজন, ইয়া নাসির, ইয়া নাসির, আল্লাহর ওই নামে ডাকেন, আল্লাহ তৎক্ষণাৎ অ্যাক্টিভ হয়ে যায়। যেমন ধরেন নামের অনেক কারণ আছে, দেন আপনি একদম ডাক্তার সাহেব মানুষ, মানে আপনার কেউ যদি ইঞ্জিনিয়ার করে ডাকে, তাহলে আপনার গায়ে লাগবে না, হ্যাঁ আমি ডাক্তার মানুষ, আপনার ইঞ্জিনিয়ার করে ডাকতেছে। ইঞ্জিনিয়ার সাহেব যদি আপনি কেউ ডাক্তার সাহেব বলে ডাকেন, তাহলে ওনার গায়ে লাগবে, সে মনে করবে যে তা আমাকে ইনসাল্ট করতেছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে গুণ আছে, আল্লাহ চান যে মানুষ তার ওই গুণে ডাকুক। যে প্রবলেমে বান্দা আছে, ওই প্রবলেম অনুযায়ী আমার গুণ আছে। আপনার খাদ্য মন্ত্রণালয় যদি আপনি যা প্রাণী সম্পদ অধিদপ্তরে যদি আপনি খাদ্যের প্রবলেম নিয়ে যান, হে বলবে কিভাবে, এটা তো এখানে না। আপনার ইয়ের দরকার, আপনার খাদ্যের দরকার, এখানে যদি আপনি কি ওই স্বাস্থ্য মন্ত্রণালয় চলে যান, বলে তো বাইরে তো আমরা চিকিৎসার ওষুধ মষুধ বিতরণ করি, এখানে তো আমরা খাদ্যের ব্যবস্থা করি না। খাদ্য মন্ত্রণালয়ে যাও, তোমার প্রয়োজন যেখানে সেখানে যাও তুমি। তো আল্লাহ রব্বুল আলমিনের যে এতগুলো নাম রয়েছে, আমরা মনে করি শুধু ঘরের মধ্যে সাজিয়ে রাখার জন্য। আর সাজিয়ে রাখার জন্য নাই এগুলো, এগুলো হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামগুলো দিয়েছেন আমাদের প্রয়োজনের জন্য। আপনার যখন যে প্রয়োজন, ওই প্রয়োজন অনুযায়ী আল্লাহর যে গুণবাচক নাম আছে, ওই নামে ডাকেন, আল্লাহ তৎক্ষণাৎ অ্যাক্টিভ হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ বলতেছেন কি, লাহুল আসমাউল হুসনা, তার জন্য রয়েছে অনেক অনেক নাম, অনেক উত্তম নাম রয়েছে তার জন্য। তাহলে ওয়াল্লাহ, তিনি আল্লাহ, আল খালিকু, যিনি সৃষ্টিকর্তা, আল বারিউ, নির্মাতা, উদ্ভাবন কর্তা, আল মুসাব্বিরু, আকৃতিদাতা। এখানে কয়েকটি নাম শুধু বলেন, আল্লাহ বলেন লাহুল আসমাউল হুসনা। আল্লাহ শুধু এই তিনটা না, বা এখানে 7টা বা 15টা নাম না, এই তিন আয়াতে প্রায় 15টার মতো নাম রয়েছে, আর গুণবাচক নাম রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ বলেন যে লাহুল আসমাউল হুসনা, তার অনেক অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। তারপরে শেষ হবে, শেষ পাঠ, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। ইউসাব্বিহু, সাব্বাহা ইউসাব্বিহু থেকে শব্দ হলো, বাংলা বললেন তাসবিহ পড়া। তাসবিহ শব্দের অর্থ কি? তাসবিহ হলো গুণগান করা, প্রশংসা করা, গৌরব বর্ণনা করা। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তাসবিহ পাঠ করে, লাহু, তার জন্য, মানে আল্লাহর জন্য। কে 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 তাসবিহ পাঠ করে? মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্য তাসবিহ পাঠ করেন, যা কিছু আসমান সমূহের মধ্যে আছে এবং পৃথিবীর মধ্যে আছে। আসমানের মধ্যে কি আছে? বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন সংখ্যা, অগণিত সংখ্যায় ফেরেশতারা আছে, এলিয়ান আছে, যাদেরকে ফেরেশতা বলি আমরা আরবিতে। সেখানে নবী রাসূলগণ আছেন, যেটা আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেখানে জান্নাত রেখেছেন, হাজার আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কি মানুষ সৃষ্টি করে রেখেছেন, প্রাণী সৃষ্টি, ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন। এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেন। এছাড়া জমিনের মধ্যে আমরা মানুষ আছি, জিন, জিন জাতি আছে, গাছপালা, তৃণলতা, পোকা মাকড়, কত প্রাণী আছে পৃথিবীতে। আল্লাহ বলেন, আল্লাহকে চেনো না? ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহের মধ্যে যারা আছে এবং পৃথিবীতে যারা আছে, এই প্রত্যেকেই, এভরিওয়ান, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেন। ওয়া হুয়াল আজিজুল হাকিম। ওয়া, এই যে লাহু আসমাউল হুসনা, সামা পরে আসছে আমরা, সামাউনের বহু বলছেন সামাওয়াত,
আর আরদুন পৃথিবীতে একটাই, এই জন্য এর কোনো বহু বচন, এটা এক বচনই। এটা আসমান হচ্ছে আর 7টা আসমান, এই জন্য বহু বচন আসে সামাওয়াত। এটা আলিফ লম্বা তা দিয়া বহু বচন করা হয় কোনো শব্দকে। তাহলে ইউসাব্বিহু লাহু, তার জন্য তাসবিহ পাঠ করে কে? মা, যা কিছু আছে, ফিস সামাওয়াতি, আসমান সমূহের মধ্যে, ওয়াল আরদি, এবং পৃথিবীর মধ্যে। ওয়া হুয়া, এবং ওয়া মানে তিনি, আল আজিজ, আদি শব্দ অর্থ কেবল পরে আসলাম, পরাক্রমশালী, ক্ষমতাধর, শক্তিশালী। আল হাকিম, এবং প্রজ্ঞাময়। ওই যে আসছে না যে ডাব্লিউ যে গেম খেলে, বক্সিং খেলে যারা, এগুলো দেখলে মনে হয় যে এর মাথায় কোনো বুদ্ধি নাই। মানে পাহাড়ের মতো খালি পাঠার মতো দেখতে, কোনো বুদ্ধি মাথায় চলে না এদের। মানে শক্তি থাকলে গেলে কি হিতাহিত জ্ঞান থাকে না, যার শক্তি বেশি আর হিতাহিত জ্ঞান কম থাকে সাধারণত। মোটা মানুষ দেখেন না, তো এগুলাকে হেদায়েত জ্ঞান কম থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া হুয়াল আজিজ, আল্লাহ ক্ষমতাধর, শক্তিশালী, আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী। কিন্তু সাথে তিনি কি? আল হাকিম, প্রজ্ঞাময়, অত্যন্ত জ্ঞানী তিনি। একটা হলো বুদ্ধি, একটা হলো জ্ঞান, দুইটা কিন্তু দুই জিনিস, দুইটা এক জিনিস না। বাচ্চারা বুদ্ধিমান হয়, জ্ঞানী হয় না। আর মুরব্বীরা বুদ্ধিমান না, জ্ঞানী বলে তাদেরকে। জ্ঞানের সাথে ম্যাচুরিটি থাকে, বুদ্ধির সাথে ম্যাচুরিটি থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন কি? আল আজিজ, পরাক্রমশালী, আল হাকিম, এবং প্রজ্ঞাময়। তিনি কি? অত্যন্ত জ্ঞানী। হাকিম যার মধ্যে কি ক্ষমতার সাথে যিনি কি প্রজ্ঞ ইউজ করেন, তাকে বলা হয় কি? হাকিম। কিভাবে? আমরা কত শত অপরাধ করি দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই পিছায় ফেলতে পারেন আমাদেরকে। পিঁপড়া আছে না রাস্তার মধ্যে, আমরা চলি, পিঁপড়া কামড় দিলে কি করে? মানুষের পাড়া দিয়ে দুমড়ে বেসরে ফেলে, তাই আমার কামড় দিল। আল্লাহ পারেন। আল্লাহ সম্পর্কে মানুষের কি না বলে, চামড়ার মুখ দিয়ে মানুষের কি না বলে আল্লাহ সম্পর্কে, আল্লাহকে অস্বীকার করে বসে। আল্লাহর বানানোর সৃষ্টি মাখলুক, তাকেও মারতেছে, হত্যা করতেছে। আপনি একটা রোবট বানালেন, এটা কেউ এসে ভেঙে ফেলো, পুড়িয়ে ফেলো, আপনার কেমন লাগবে? তাকে ছাড়বেন? তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আজকে কেউ তাকে হত্যা করে ফেলতেছে। তা আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? চাইলে আল্লাহ তাআলা নিঃশেষ শেষ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করে দিচ্ছেন না। তিনি কি হাকিম, ক্ষমতাধর, তিনি ক্ষমতা আছে, কিন্তু সাথে সাথে তিনি কি এই মারার মতো কি কাজ তিনি করতেছেন না। আগের জামানায় করেছেন, কিন্তু শেষ টাইমে এসে কিন্তু উম্মতে মুহাম্মদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম আচরণ করতেছেন, আল্লাহ করবেনও না। তাহলে আল্লাহ হচ্ছেন কি যেমন পরাক্রমশালী, তেমন কি আল্লাহ হাকিম, মহাবিজ্ঞ, বিচক্ষণ, প্রজ্ঞাবান। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে অর্থটা দেখে আসি, নিচের আয়াতটা আগে দেখে আসি। আল্লাহু, তিনি আল্লাহ। আল খালিকু, তিনি সৃষ্টিকর্তা। আল বারিউ, তিনি নির্মাতা, উদ্ভাবন কর্তা, উদ্ভাবন করেন। আল মুসাব্বির, আকৃতিদাতা। লাহুল আসমাউল হুসনা, এখানে দেখেন কতগুলো নাম। আর রহমান, আর রহিম, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। তারপর এখানে কি আসছেন? আল খালিকুল বারিউল মুসাব্বির। এখানে কয়েকটি নাম আল্লাহ তাআলা উচ্চারণ করেছেন, আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন লাহুল আসমাউল হুসনা, তার জন্য রয়েছে অনেক উত্তম নাম সমূহ রয়েছে, তার জন্য গুণবাচক নাম। আর আল্লাহ, এটা আল্লাহ তাআলা, এটা আল্লাহ তাআলার প্রপার নেম। এটা আল্লাহ তাআলা কি অরিজিনাল নাম হলো কি আল্লাহ, আর গুণবাচক নাম হচ্ছে 99টি। তো সে কথা আল্লাহ বলতেছেন লাহুল আসমাউল হুসনা, তার জন্য রয়েছে উত্তম নাম সমূহ। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন কেমন সত্তা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইউসাব্বিহু, তাসবিহ পড়ে, লাহু, তার জন্য, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, যা কিছু আছে আসমান সমূহের মধ্যে এবং পৃথিবীর মধ্যে। ওয়া হুয়াল আজিজুল হাকিম, এবং তিনি আল আজিজ, পরাক্রমশালী, আল হাকিম, প্রজ্ঞাবান। এই হলো সূরাতুল হাসরের এই আয়াত এবং এর অর্থ। এখানে আসি আমরা একটু দেখি, এখানে এগুলি পাঠকের পাঠের অনেক ফজিলত শিক্ষা রয়েছে। এই আয়াতগুলো হতে আল্লাহর একত্ববাদ, মহিমা এবং সৃজনশীল শক্তিকে তুলে ধরে ধরা হয়েছে, যা আমাদের মনে করিয়ে দেয় যে তিনি একমাত্র উপাস্য। এটি সকাল সন্ধ্যায় পাঠ করে আল্লাহর নিরাপত্তা ও রহমত পাওয়া যায়।
22 নম্বর আয়াতে কি আল্লাহ তাআলা বলেছেন? এই আয়াতে আল্লাহ তাআলা নিজেকে সর্বশক্তিমান, অমর এবং অপর অপরিমেয় গুণাবলীর অধিকারী হিসেবে তুলে ধরেছেন। তিনি জীবিত, অবিনশ্বর এবং সকল সৃষ্টি জগতের স্রষ্টা। আল্লাহর ক্ষমতা কোনো সীমানায় আবদ্ধ নয়। তিনি পুরো পৃথিবী, তিনি পুরো সৃষ্টি সৃষ্টি জগতের নিয়ন্ত্রণকারী। তার সিদ্ধান্ত অবর্তমান, অর্থাৎ তিনি যা চান তা অবশ্যই ঘটে। এই আয়াতে আল্লাহর একত্ব এবং একমাত্র উপাস্য হিসেবে তার পরিচয়ের স্পষ্ট ঘোষণা। 23 নম্বর আয়াত, এই আয়াতটি শিরকের বিপক্ষে একটি সতর্কবার্তা। আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করেন যে তারই তারই উপাস্য হওয়া উচিত এবং তাকে ছাড়া অন্য কোনো উপাস্য গ্রহণ করা শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। কোরআনের মধ্যে বলেন শিরক হলো কি? সবচেয়ে বড় একটি গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো একমাত্র আল্লাহর সাথে অন্য কোনো সত্তার সহানুভূতি বা সমকক্ষতা প্রতিষ্ঠা করা, যা ইসলামে একেবারে নিষিদ্ধ। এই আয়াতটি মুসলমানদের আল্লাহর একত্বে বিশ্বাস স্থাপন করতে উদ্বুদ্ধ করে এবং সব ধরনের শিরক থেকে দূরে থাকতে সতর্ক করে। সর্বশেষ আয়াত 24 নম্বর আয়াতে আয়াত আল্লাহ তাআলা তারই সত্য এবং প্রতিটি সৃষ্টির মাঝে তার অধিকার প্রতিষ্ঠা করেছেন। এখানে মূলত বলা হচ্ছে যে কোন সৃষ্টির আরাধনা বা উপাসনা শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে হওয়া উচিত। আল্লাহ ছাড়া কোনো অন্য সত্তা বা মূর্তির প্রতি ভক্তি যারা আল্লাহর স্থান পূর্ণ করতে পারে না, তা মানুষের দুনিয়াবী সুখের জন্য অর্থহীন এবং তা কখনো পূর্ণতার দিকে পরিচালিত করতে পারে না। আল্লাহ শুধু একমাত্র সত্তা, তার উপাসনা সত্যিকারের সফলতা এবং শান্তি নিয়ে আসে। গতকাল আলোচনা করতেছিলাম যে এই সমস্ত যত মূর্তি আছে, এরা কি মুসাউবির, এরা কি আকৃতিদাতা? এদের কিসের এমন ক্ষমতা আছে? যারা নিজেরাই হেল্পলেস, তারা কিভাবে মানুষকে হেল্প করবে? যারা দুনিয়া থেকে চলে গেছে, যাদের মৃত্যু হয়, তারা কিভাবে ভগবান হতে পারে? যাদের মৃত্যু হয়, তাদের ভগবান কিভাবে হতে পারে? ভগবানের তো মৃত্যু হতে পারে না। এই হলো এই 3টি আয়াতে 3 ধরনের বার্তা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সূরা হাশরের শেষে 3 আয়াতের পর আমাদের আজকের কন্টেন্ট হলো যে সূরা শুআরার 83 নম্বর আয়াত এবং সূরা 83 নম্বর আম্বিয়া আয়াত। 89 নম্বর আয়াত। আসি আমরা এখানে দেখে নিচ্ছি আমরা, রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। এটা হচ্ছে একটি আয়াত, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিথিন। খুবই চমৎকার দুইটি দোয়া। এমনি দোয়া কি আল্লাহ রাব্বুল আলামিন কত প্রসঙ্গের দোয়া আল্লাহ তাআলা এখানে দিয়ে দিয়েছেন। এখানে আসি যে প্রথম যে আয়াতটি, এই প্রথম শুধু এই লাইনটা পড়ি যে এটি হচ্ছে 83 নম্বর আয়াতের মধ্যে, সূরা শুআরা আয়াত নম্বর 83। এটি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি প্রার্থনা, যেখানে তিনি আল্লাহর কাছে জ্ঞান ও প্রজ্ঞা প্রার্থনা করছেন এবং তাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করেছেন আল্লাহ তাআলাকে। এই আয়াতটি একই সাথে আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এবং ভালো কাজ করার প্রতি গুরুত্ব আরোপ করে। তাহলে আসি দোয়াটি আমরা এখানে দেখে নিচ্ছি। জি, প্রথম হলো যে রব্বি, এটা দেখেন এই শব্দগুলো আমাদের আগে থেকে জানা আছে, ঠিক আছে। নতুন শব্দ হলো শুধু হুকমুন আর হলো কি আল হিক। আচ্ছা, তাহলে রব্বি অর্থ কি বলেছি আমরা? রব্বি, প্রথম আমাকে শুনেন প্লিজ। রব্বি অর্থ আমার প্রতিপালক। এই যে জের আছে বলছিলাম, জের মানে কি? এখানে আমার মূলত একটা ইয়া ছিল এখানে, রব্বি, হে আমার প্রতিপালক। হাবিলি, আমরা পরে আসছি এটাও। হাব অর্থ আপনি দান করুন। রব্বি, হে আমার প্রতিপালক। হাবেলি, হাব আপনি দান করুন। লি মানে আমাকে। তাহলে রব্বি হাবিলি, হে আমার প্রতিপালক আপনি আমাকে দান করুন। কি দান করবেন? হুকমান। এই যে হুকমুন শব্দ অর্থ হলো জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞা, হিকমত। এখান থেকে কেবল হাকিমুন পরে আসলাম, ওই হাকিমুন এই হুকমুন থেকে হয়েছে। এটা হুকমুন শব্দ অর্থ হলো জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞা বা হিকমত। এখানে প্রজ্ঞা বা কি বিজ্ঞান বা জ্ঞান বলতে পারি আমরা। রব্বি হাবলি হুকমান, হে আল্লাহ আপনি আমাকে জ্ঞান দান করুন। যারা বললাম যে বুদ্ধি, আরেকটা হলো কি, একটা হলো প্রজ্ঞা। দুইটা দুই জিনিস। জ্ঞানের মধ্যে কি ম্যাচুরিটি থাকে, অভিজ্ঞতা থাকে। আর বুদ্ধির মধ্যে যেমন বাচ্চা কেবলই জন্ম নিয়েছে, খুব সুন্দর পড়ালেখায় ভালো, খুবই মুখস্থ করতে পারে, আমরা বলি কি অনেক বুদ্ধিমান ছেলে, কিন্তু তার মধ্যে ম্যাচুরিটি নেই, তার মধ্যে কি নেই, অভিজ্ঞতা নেই তার মধ্যে।
কিন্তু একজন মানুষ বয়োবৃদ্ধ হয়ে যায়, তার মধ্যে বুদ্ধিও থাকে, ম্যাচুরিটিও থাকে, অভিজ্ঞতাও থাকে, তাকে বলা হয় কি জ্ঞান, তাকে আরবিতে বলা হয় হেকমত। তাহলে আল্লাহর কাছে এখানে হেকমতের জন্য তারা দোয়া করতেছেন যে রব্বি, হে আমার প্রতিপালক, হাবিলি, আপনি আমাকে দান করুন কি, হুকমান, প্রজ্ঞা দান করুন আপনি আমাকে। রব্বি হাবিলি হুকমা, হে আমার প্রতিপালক, আপনি আমাকে প্রজ্ঞা দান করুন, আপনি আমাকে হেকমত দান করুন। ও আল হেকিনি, আল হাক্কা ইল হেকু থেকে আল হেক শব্দ অর্থ হলো সামিল করা বা সম্পৃক্ত করা। ও আল হেক এটা একটা আদেশবাচক ক্রিয়া, এটা আল হেক আপনি সামিল করুন বা আপনি অন্তর্ভুক্ত করুন। আর নি মানে আমাকে, আল হেকিনি আপনি আমাকে সামিল করুন। রব্বি হাবেলি, হে আমার প্রতিপালক, আপনি আমাকে দান করুন হুকমান, হেকমত, প্রজ্ঞা, জ্ঞান। ওয়াল হেকিনি এবং আপনি আমাকে সামিল করুন, অন্তর্ভুক্ত করুন বিসলিহিন। সালেহ শব্দ অর্থ আমরা পড়ে আসছি যে সালেহন অর্থ হলো সৎ, আদর্শবান, নিষ্ঠাবান বা নেক মানুষ। এই আরবিতে বহুবচন করার নিয়ম হলো দুইটা, শব্দের শেষে ওনা বা ইনা যোগ করে বহুবচন করতে হয়। এখানে দেখেন, ওনা বা ইনা যোগ করে বহুবচন করতে হয়। এখানে কি আসছে, ইনাদে আসছে। বিসলিহিন অর্থ হলো সৎ লোকদের সাথে। ও আল হেকনি এবং আপনি অন্তর্ভুক্ত করুন আমাকে বিসলিহিন, সৎ লোকদের সাথে। রব্বি হাবিলি, হে আমার প্রতিপালক, আপনি আমাকে দান করুন হুকমান, প্রজ্ঞা। ও আল হেকনি এবং আপনি আমাকে অন্তর্ভুক্ত করুন বা সামিল করুন বিসলিহিন, সৎ লোকদের সাথে, এবং আপনি আমাকে সৎ লোকদের সাথে সামিল করুন বা সৎ লোকদের অন্তর্ভুক্ত করুন। রব্বি হাবিলি হুকমা ওয়া আলহিকনি বিসসলিহিন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে হিকমত দান করুন, প্রজ্ঞা দান করুন, জ্ঞান দান করুন এবং আমাকে সৎ লোকদের অন্তর্ভুক্ত করুন। এই হলো সূরা শুআরার ৮৩ নম্বর আয়াত। তারপর আসেন সূরা আম্বিয়ার ৮৯ নম্বর আয়াত। আচ্ছা, এখানে হচ্ছে উত্তরাধিকারী তথা সন্তানের জন্য হযরত জাকারিয়া আলাইহিস সালামের প্রার্থনা। এটি সূরা আম্বিয়ার আয়াত নম্বর ৮৯। এখানে হযরত জাকারিয়া আলাইহিস সালামের একটি প্রার্থনার কথা বলা হয়েছে, যেখানে তিনি আল্লাহর কাছে একা না রেখে একটি উত্তরাধিকারী সন্তান প্রার্থনা করেন, যিনি তারপর নবী হবেন। এই আয়াতটি তার একাকিত্ব এবং বংশধারা অব্যাহত রাখার ইচ্ছা প্রকাশ করে, কারণ তিনি আল্লাহর উপর ভরসা করে বলেছিলেন যে তিনি সর্বোত্তম উত্তরাধিকারী। আচ্ছা, তাহলে আসছি আমরা অর্থের দিকে আসি। রব্বি, হে আমার প্রতিপালক, লা তাদারনি শব্দ হলো ওয়াদারুন থেকে, ওয়াদারা এদিও থেকে ভার্ব হলো তাদার। তাদার শব্দ অর্থ তুমি ছেড়ে দাও, তাদার শব্দ অর্থ হলো ছেড়ে দেওয়া। তাদার একটা প্রেজেন্ট ভার্ব, তাদার তুমি ছেড়ে দাও। নি মানে আমাকে, এর শেষে নিয়ে আসছে, অর্থ হলো কি আমাকে। তাদার নি আমাকে ছেড়ে দাও, তার শুরুতে লা আসছে, লা তাদার নি আমাকে ছেড়ে দিও না। রব্বি, হে আমার প্রতিপালক, লা তাদার নি আমাকে ছেড়ে দিও না, ফরদান একা 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 একেলা ছেড়ে দিও না, একা ছেড়ে দিও না। রব্বি হাবলি, রব্বি লা তাদারনি ফরদান, হে আমার প্রতিপালক, লা তাদারনি ফরদান, তুমি আমাকে একা ছেড়ে দিও না। মানে সন্তান নেই তার। অনেকে আছে না, সন্তানের জন্য পীর বাবার কাছে যায়, ওই মাজারে যায়, সম্পূর্ণ শিরিক এটা। অনেকে বলেন জনাব এত বড় কথা বলে ফেললেন। ভাই, আপনি দানকর্তা কে? সৃষ্টি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ করে ইহদিনা সিরাতাল, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য কেবল আল্লাহর কাছে চাইতে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। কিন্তু পীর বাবার কাছে যায় সাহায্য চাইতেছে, আমাকে সন্তান দাও। আরে ভাই, কবরে সে কি, সে তো হেল্পলেস। তার ভিতর খুঁড়ে খুঁজে দেখেন, এই বড় কঙ্কাল পড়ে আছে, এই কঙ্কাল সাহায্য করতে পারে? তার ভিতরে আপনি দেখবেন উপরে তো জনাব টাইলস ম্যানেজ করে চাকচিক্য ভরপুর, ভিতরে কি দুর্গন্ধ ছড়ে আছে। মানুষের শরীর কি এটা? মানুষ শরীর হলো মাটি, গিলা কিরা ধরবে মানুষের মধ্যে, অটোমেটিক্যালি কিরা জন্ম হবে। যত প্যাকিং করে রাখেন না কেন, এটা শুটকি হয়ে থাকবে, কোনো মাটি মাটি না পেলে। আর নয় কি হবে, এটা মাটি খেয়ে ফেলবে। এটা কেমন নতুন করে আল্লাহ তাআলা সৃষ্টি করবেন।
এটা হলো মানুষের বৈশিষ্ট্য, এটা যে মানুষের শরীর বানিয়ে খেয়ে ফেলবে, এটা এটার মধ্যে কি ফায়দা। তো সেখানে আপনি কি করতেছেন, ওই মাটির মধ্যে যে আপনি কি করতেছেন, শিরক করতেছেন, যে তুমি আমাকে দাও এটা। তাহলে এটা সম্পূর্ণ শিরক। তো আল্লাহ বলতেছেন কি, রব্বি লা তাযারনি ফারদান। এই যে কথা বলতেছিলাম, যে সন্তান তো আল্লাহর কাছে চান, এই জাকির আলাইহিস সালাম চাচ্ছেন যে আল্লাহ তুমি আমাকে সন্তান দান করো। আর সেখানে আমরা বাজারে যাচ্ছি যে আপনি আমাকে সন্তান দান করুন, পীর বাবার কাছে যাচ্ছি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়ার জন্য, ওই মাজারে যাচ্ছি ওই কবরের মধ্যে যে আপনি আমাকে পাশ করে দেন। সম্পূর্ণ শিরকিরা। তো রব্বি হে আমার প্রতিপালক, লা তাযারনি ফারদা, আপনি আমাকে একাকী দুনিয়াতে রেখে দিয়েন না। বা অনেক সময় আছে যে আপনি নিজেকে একাকিত্ব ফিল করতেছেন, বা আপনার জন্য খুব একা মনে হইতেছে, আপনার কোনো সাথী নাই, বন্ধু নাই, কেউ নাই, আপনি খুব নিরাপত্তাহীনতায় ভুগতেছেন, এই দোয়া পড়েন, আল্লাহ আপনাকে মানসিকভাবে স্ট্রং করে দিবেন ইনশাআল্লাহ। রব্বি হে আমার প্রতিপালক, লা তাযারনি ফারদা, আপনি আমাকে একা ছেড়ে দিয়েন না। লা তাযারনি, আপনি আমাকে ছেড়ে দিয়েন না, ফরদান, একা। লা তাযারনি ফারদান, আপনি আমাকে একা ছেড়ে দিয়েন না, রব্বি হে আমার প্রতিপালক। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আনতা অত পড়ছি আমরা, আনতা আনতুম আনতুম। আনতা মানে কি, আপনি। খায়রুন, খায়রুল ওয়ারিসিন, খায়রুন শব্দ অর্থ হলো উত্তম বা শ্রেষ্ঠ। ওয়াংতা এবং আপনি, খায়রুন উত্তম। আচ্ছা, আল কি, আল ওয়ারিসিন, ওয়ারিস এক বচন, বহুবচন, ওয়ারিসুনা ওয়ারিসিনা দুইটা আসছে এখানে, ওয়ারিসিনা ইনা দিয়ে আসছে এখানে বহুবচন। তাহলে খয়রুল ওয়ারিসিন, ওয়ারিস দিনের মধ্যে কি উত্তম ওয়ারিস, ওয়ারিসিনদের মধ্যে কি উত্তম ওয়ারিস, উত্তরাধিকারীর মধ্যে কি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম উত্তরাধিকার। এই পৃথিবীর সবকিছু শেষ হয়ে যাবে, এই বিল্ডিং, আসমান জমিন সব একাকার হয়ে যাবে, একদম ফুল গ্রাউন্ড থাকবে এখানে। তো এই সমস্ত মালিকানা কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই সমস্ত কিছুর একমাত্র ওয়ারিস কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনি যে বাড়িতে আছেন, এই বাড়িতে আপনার, এমন একটা বাড়িতে আছেন যে বাড়িতে আপনি স্মরণ করতেছেন না কার বাড়িতে বসে আছেন। আপনার দাদার সম্পত্তিতে আপনি বসে আছেন, দাদাকে আমরা কয়বার স্মরণ করি। তেমনি আপনি আজকে আপনার সন্তানের জন্য রেখে দিলেন, সন্তানের পরে সন্তান আসবে, আপনি আপনার দাদাকে যেরকম স্মরণ করেন, আপনার ছেলের সন্তানরা আপনাকে এতটুকু স্মরণ করবে। যাদের জন্য কত কষ্ট করে মানুষের এত বিল্ডিং এ এত কিছু করে যায়, কাদের জন্য, এমন একটা জেনারেশনের জন্য যে জেনারেশন আমাকে স্মরণ করবে না। অথচ আমি পারতাম এই টাকা দান সৎকার করে মানুষের হেল্প করে জান্নাত কামিয়ে যেতে। জান্নাত না কামিয়ে মানুষ অনেক আছে হারাম পাবে কি, এই টাকা পয়সা অর্জন করে বিল্ডিং দেয়া। এমন একটা জেনারেশন টাকা পয়সা জমা করতেছে যারা তার নামও নেব না, তার জন্য দোয়া তো দূরের কথা। তাহলে আল্লাহ হচ্ছে কি, এই সব কিছু শেষ হয়ে যাবে, একমাত্র ওয়ারিস কে আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহর কাছে দোয়া করতেছেন, হে আল্লাহ, আমার তো কেউ নাই, আপনি আমাকে একা ছেড়ে দেন না, আপনি উত্তম ওয়ারেস, আপনার থেকে উত্তম ওয়ারেস আর কেউ নেই। বাট আপনার কাছে একটা বিনোদন যে আপনি আমাকে একা ছেড়ে দেন না, আমাকে, আমার জন্য কিছু একটা করেন, অর্থাৎ আমাকে কোন একটা সন্তান আপনি দান করুন। পরে এরপর আল্লাহ রাব্বুল আলামিন সে জাকির আলাইহিস সালামকে তার ছেলে দিয়েছেন ইয়াহিয়া আলাইহিস সালাম, তাকে গলা কেটে হত্যা করেছিল ইহুদিরা। তাহলে রব্বি হে আমার প্রতিপালক, লা তাযারনি, আপনি আমাকে ছেড়ে দেন না, ফারদান, একা। ওয়ান্তা, এবং আপনি খায়রুল ওয়ারিসিন, উত্তম উত্তরাধিকারী। আপনি কি উত্তম উত্তরাধিকার, মানে আপনার থেকে উত্তম উত্তরাধিকার আর কেউ নন। কারণ হচ্ছে কেউ থাকবেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। এই সম্পত্তি কার? সব আল্লাহ রাব্বুল আলামিনের, তার কাছে থেকে যাবে এগুলো। আমরা ভাড়াটিয়া, এটা সব আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবহার করার জন্য দিয়েছেন। কয়েকদিন আসছি, ব্যবহার করব, জীবন শেষ, আল্লাহ আরেকজনের কাছে দিয়ে দিবেন এগুলো। বুঝতে পেরেছেন? এটা আরেকজনের কাছে দিয়ে দিবেন, সে ব্যবহার করবে, শেষ, পরের জেনারেশনের জন্য আল্লাহ তাআলা দিয়ে দিবেন। ব্যবহার করা শেষ, সব পুরান টুরান হয়ে যাবে, সব ধ্বংস করে আল্লাহ তাআলা এগুলো কি করবেন, একদম মিলিয়ে মেট করে দিবেন। পরে যা কামাইছে এটা হিসাব দিবেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন। থ্যাংক ইউ। তো ঠিক আছে, আজকে এতটুকু, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।